আমি আলমারি, অনাদিবাবুর আলমারি। বাবা, অনাদি হালদারের বইয়ের কালেকশনে ভ্যারাইটি আছে বলতে হবে। এখানে একটা রিসিট দেখতে পাচ্ছি, 25,000 টাকা, গদানন্দ বর্মনের কাছ থেকে পাওয়া। অনাদি হালদার কি সুদের টাকা খাটাতেন? দেখুন, আমার জানা নেই। গদানন্দ বর্মনটি কে? আমি না ঠিক বলতে পারবো না। টাকাটা কেন ধার নেওয়া হয়েছিল বলতে পারবেন? না, আচ্ছা, আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি ঠিক কি বলতে পারবেন বলুন তো? অনাদি হালদারের সেক্রেটারি ছিলেন তো, উনি আপনাকে দিয়ে ঠিক কি কাজ করাতেন আপনি তো কিছুই বলতে পারছেন না। তেমন কিছুই না, আসলে বয়স হয়ে গেছিল তাই একজনকে রাখা, ওই 5 মাস কাটানোর জন্য। নামে সেক্রেটারি, আসলে গা হাত পা টেপাতেন। সন্ধ্যাবেলা মদ কিনে আনতাম, মাঝে মাঝে হিসেব করানো, ওই টেলিফোন ধরা। নেহার টাকার দরকার, নইলে ভদ্রলোকের ছেলে হয়ে। কি মনে হয় এখন তো প্রভাতবাবু মালিক, আপনাকে রাখবেন কাজে? ওনাদের মর্জি। মনে হয় পুলিশ। চাবিটা যথাস্থানে রেখে আসা দরকার। একদম চুপচাপ থাকবে। কি ব্যাপার, কি হচ্ছে কি এখানে? কে আপনি? না, আমি মানে আমরা ফ্যামিলি ফ্রেন্ড বলতে পারেন, ব্যোমকেশ বক্সী। গোয়েন্দা? আগে না, সত্যান্বেষী। আমরা খবর পেয়েছি অনাদি হালদার মারা গেছেন। এনারা ওই নিমাই আর নিতাই হালদার, ওরা হচ্ছেন ওনার ভাইপো, অর্থাৎ উত্তরাধিকারী। ওনারা কাকার সম্পত্তির দখল নিতে এসছেন। আপনারা এখান থেকে বিদায় হন। আপনি? এনাদের উকিল কমলাকান্ত মুস্তাফি। উকিল যদি হন তাহলে তো আপনার জানা উচিত যে অনাদি হালদারের উত্তরাধিকার তার ভাইপোড়া নয়, উনি পুষ্যি নিয়েছিলেন। আপনি যখন ওনাদের ফ্যামিলি ফ্রেন্ড, তখন আপনারও জানা উচিত যে অ্যাডপশনটা আইনগতভাবে করতে হয়। মুখের কথায় অ্যাডপশন হয় না, তার জন্য দলিল রেজিস্ট্রি করতে হয়। আর শুনুন, এখানকার কোনো জিনিসে হাত দেবেন না, সব আমার মক্কেলদের সম্পত্তি। দখল এত সহজে আপনিও নিতে পারবেন না। অ্যাডপশন যে আইনত হয়নি সেটা তো কোর্টে প্রমাণ করতে হবে। আপনারা এখান থেকে যাবেন, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো। ডাকতে হবে না, পুলিশ এলো বলে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, অনাদি হালদার মারা গেছেন ঘন্টা 2 হলো, এত তাড়াতাড়ি আপনারা খবরটা পেলেন কোত্থেকে? ঘন্টা 2? কাকা তো মারা গেছে রাত্রি 11টায়। তাই নাকি? কাকা মারা যাবার সময় আপনি ছিলেন নাকি ওখানে আপনার ওই বন্দুকটা নিয়ে? থামবে তোমরা? তখন থেকে বকবক বকবক করে চলেছে। আরে এটা একটা খুনের মামলা, আমাকে বলতে দাও যা বলবার। ঠিক আছে, কোর্টে দেখা হবে। চলো, দাঁড়িয়ে আছে, চলো। খাচ্ছে দাচ্ছে আর ঘুটাচ্ছে। আরে উকিল বাবু, একটু অপেক্ষা করে যান, পুলিশ এলো বলে। ভাইপোদের কথা জিজ্ঞাসা করবে তো। এসো। প্রভাত বাবু, অনাদি হালদার আপনাকে লিগালি অ্যাডপ্ট করেননি? আইন আমি জানি না, তবে কলকাতা আসার পর একবার উনি আমাকে উকিলবাবুর কাছে নিয়ে গিয়েছিলেন। কথা হয়েছিল, দলিল হয়নি। তাহলে প্রভাতকে কিছুই পাবে না? গদানন্দ বর্মনকে? হয়তো প্রভাতের সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল শিউলি মজুমদার, তার সেক্রেটারি না ম্যানেজার কি একটা। কি ব্যাপার, আপনি ওখানে কি করছেন? না, আমি কিছু না, আমি ছাদে গিয়েছিলাম। মাঝরাত্রি ছাদে? ভোর হয়ে গেছে তো। চলুন তো একবার ছাদে যাব। হ্যাঁ, আচ্ছা, এই নিচে কি আছে? বাড়ির পিছনের গলিটা? হ্যাঁ। আর ওই দরজাটা? দূর, ওটা ভাঙা, সিঁড়িটাও ভাঙা। ওটা আর এখন ব্যবহার করা হয় না, সারাবো করে আর হচ্ছে না। ও, আমরা এখন আসি। পুলিশ এলে যা বলার বলবেন, অহেতুক কথা বাড়াবেন না। নিমাই নিতাই এলে বাড়িতে ঢুকতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, কেষ্টবাবুকে রাত্রে একবার আমার বাড়িতে পাঠাবেন তো।
চলো পিছনে গলিটা একবার ঘুরে যাই। আরে ব্যোমকেশ বাবু, আপনি এখানে? নমস্কার। নমস্কার। এই সুকান্ত হোটেল এসেছিলাম। আর বলবেন না, রাস্তাগুলি এদিকে চলে এসেছি। তাই নাকি? এদিকে শুনলাম আবার একটা খুন হয়েছে। তাই? হ্যাঁ, তা যাবেন নাকি ভেতরে? না থাক, আপনারাই দেখুন। আমার আর অজিতের একটু তাড়া আছে। ও আচ্ছা, চলো অজিত। ঠিক আছে চলি। ওই এদিকে এসো। আয় আয়। সামনের দরজাটা বোধহয় ব্যবহার হয় না, বুঝলে? যা হয় এই পিছনের গলি দিয়ে। কি বলো তো? চাবি। সে তো দেখতে পাচ্ছি। কিসের? অনাদি হালদারের আলমারির, আমি শিওর। সেটা তো ওনার কোমরে। কেন, দুটো চাবি থাকলে ক্ষতি আছে? তা নেই, তবে এখানে কোত্থেকে এলো? সম্ভবত জানলা দিয়ে। চলো যাওয়া যাক। শোনো না, একটু চা খেলে হয় না? সেখানেই যাচ্ছি। চলো। মাফ করবেন, আপনি তো হোটেলের মালিক, শ্রীকান্ত গোস্বামী। আমরা একটা দরকারে এসেছি। আসলে উল্টো দিকের বাড়িতে একটা খুন হয়েছে, শুনেছেন নিশ্চয়ই? খুন? 172-2 অনাদি হালদার। অনাদি খুন হয়েছে? বলেন কি? আপনি চিনতেন? চিনব না? এই তো উল্টো দিকে দোতলা থাকে। আমার দোকান থেকে তো চপ কাটলেট যেত প্রায়। আরে বাবা, কাল রাতেও তো আমি দেখেছি। কোথায় দেখেছেন? ব্যালকনিতে দাঁড়িয়ে চড়কের বাজি পোড়ানো দেখছিল। কোথায় কখন দেখেছেন সেটা যদি একটু বিশদে বলেন তাহলে খুব সুবিধা হয়। আমি এখুনি তদন্ত করছি। ব্যোমকেশ বক্সী। পরাণ, আমি দোতলার দুটো ঘর নিয়ে আছি, আর একতলায় 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 3টি ঘরে সব শুদ্ধ 7 জন। তারা মেস বানিয়ে রয়েছেন। কালকে সন্ধ্যেবেলায় আমাদের 1 নম্বর আর 3 নম্বরের বাবুরা তারা সবাই চড়কের মেলা দেখতে বেরিয়ে যান দরজা বন্ধ করে। আর 2 নম্বরের বংশীবাবু আর রমেন ওরা রয়ে যান। আর আমাদের 3 জনের একটু তাসের নেশা আছে। রামি? না, 3 পাত্তি। ও, আপনার অরুচি আছে বুঝি? না না, একদম না। আচ্ছা, ওই জানলাওয়ালা ঘর, ওটা কি ফাঁকা? ওই দেখো, ওটার কথা বলতে একদম ভুলে গেছি। শুনুন, ওই 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 যে ঘরটা না, ওটা সম্প্রতি একজন ভাড়া নিয়েছেন। ও আচ্ছা। এখন সে একটু বিদঘুটে টাইপের লোক, বুঝলেন? মানে রোজই সন্ধ্যেবেলা একবার আসে একটা এরম সাইজের একটা ব্যাগ নিয়ে, তারপর এখানে 3-4 ঘন্টা থাকে, তারপর আবার সে ঘর বন্ধ করে দিয়ে চলে যায়। রাতে কখনো থাকে না। আচ্ছা, ওই ভদ্রলোক কি কালকেও এসেছিলেন? হ্যাঁ, এই রমেন, এই যে রমেন, রমেন কাল সন্ধ্যেবেলা ওই বিদঘুটে বাবু এসেছিলেন না? হ্যাঁ, কেন? আচ্ছা, 3 তলার ঘরটা একবার দেখা যায়? হ্যাঁ, বিলক্ষণ। চলুন। চিনে না তো? চিনলে না? আরে বাবা, বাংলার ওয়ান অ্যান্ড অনলি বিখ্যাত সাহিত্যিক অজিত বন্দ্যোপাধ্যায়। গল্পটা বলে নমস্কার। হ্যাঁ, ভূতের। শুনুন, খুনের মামলা তো, পরিচয়টা গোপন রাখাই সুবিধের। আসলে আমরা তো মানে লেবার। আপনাকে লুকিয়ে রাখাটা আবার নিতান্ত বোকামি, তাই পুরোটা খুলে বললাম। চলুন ঘরটা দেখা যাক। ও বিলক্ষণ। কানাই, এইবারে ছেলে কানাই, আমার চাবির গোছাটা নিয়ে আয়। আচ্ছা, সেই সঙ্গে একটু চা আর ফাউল কাটলেট বলে দি। শুনুন শুনুন, সুকান্তর ফাউল কাটলেট অবজ্ঞা করবেন না। যাদবপুর থেকে লোক এসে গাড়ি চালিয়ে গাড়ি থামিয়ে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বলি চলুন ঘরটা। হ্যাঁ চলুন। আচ্ছা, ওই আপনার ওই ভাড়াটে ও একটা ব্যাগ নিয়ে আসতে বললেন না? হ্যাঁ, এই এরম সাইজের। ব্যাগে কি থাকতে পারে? তুমি বলো। ছোটখাটো রাইফেল? রোজ তাক করে বসে থাকতে বলছো? হ্যাঁ, সুযোগ খুঁজতো, কখন বুড়ো বারান্দায় বেরোবে। বুড়ো মূল্য বারান্দায়, গুলি পাওয়া গেল না। নিতাইবাবু বন্দুক নিয়ে এ ঘরে। আর এদিকে গুলি পাওয়া গেল নিতাইবাবুর ঘরে। গুলি? একটা লম্বা ব্যাগে রাইফেল ছাড়া আর কি কি রাখা যায়? কি শ্রীকান্ত বাবু, আপনি তো রহস্য রোমাঞ্চ উপন্যাস পড়েন, আপনার কি মনে হয়? হ্যাঁ,
না দেখুন, আমার না একটা এরকম সাইজের ব্যাগ ছিল। আমি তো মানে যাত্রা থিয়েটারের ওই মানে কর্নেট রাখি ওর মধ্যে। নিতাইবাবু একলা করে কর্নেট বাজাতেন? চলো যাওয়া যাক। হ্যাঁ, এবার একটু চাটা। হ্যাঁ, সঙ্গে ফাউল কাটলেট। ঠিক। এই কানাই,